জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বারংবার নারী শিক্ষার্থীদের হেনস্থার মতন ঘটনা ঘটছে এবং আপনারা জানেন সরাসরি এখানে নারীদের হেনস্থা করছে। যখন আপনারা বলে ছাড়েন যে আপনারা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করবেন এবং আপনারা এই নারী হেনস্থাকারী। আসসালামু আলাইকুম, আমি শান্তা আক্তার, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট 17তম আবর্তন। আমি যোগসু নির্বাচনে শিবির সমর্থিত অদম্য যুবনী ঐক্য প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী। আমার ব্যালট নং 40 এবং আমার আরেকটি পরিচয় আছে, সেটি হচ্ছে আমি ইনকলাব মঞ্চের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার সদস্য সচিব। আজকে আপনারা জানেন আমি এখানে কেন উপস্থিত হয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বারংবার নারী শিক্ষার্থীদের হেনস্থার মতন ঘটনা ঘটছে এবং আপনারা জানেন সরাসরি এখানে নারীদের হেনস্থা করছে। তারা মুখে বুলি উড়াচ্ছে যে তারা নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করবে, কিন্তু তাদের কাজ এবং কথার মধ্যে আমরা কতটুকু পার্থক্য খুঁজে পাচ্ছি। আজকে আমরা নির্বাচনের দিন কিন্তু এটা পুরো বাংলাদেশের কাছে প্রমাণিত হয়েছে। আপনারা জানেন গত 30শে ডিসেম্বর যখন আমাদের যোগসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছিল, তখন আমাদের নির্বাচন স্থগিত করার কারণে সাধারণ শিক্ষার্থী সব প্রত্যেকের মনে কিন্তু ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ওই দিন আপনারা জানেন আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার যখন স্লোগান দিয়েছিলাম, এটাকে আমি বিশ্বাস করি এটা ইনসাফের স্লোগান। শহীদ উসমান বিন হাদি আমাদের এটাই শিখিয়ে গেছেন, যেখানে বেইনসাফ দেখবো সেখানে এসে স্লোগান দিব। কিন্তু আপনারা জানেন ঠিক কারা আমার হাত থেকে মাইক কেড়ে নিয়েছিল? জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র দল সরাসরি আমার হাত থেকে মাইক কেড়ে নিয়ে কিন্তু তারা ক্ষান্ত হন নাই। তারা যদি শুধু মাইক কেড়ে নিয়ে ক্ষান্ত হইতেন তাহলে আমি তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতাম। তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মতন একটা স্লোগানে ভুয়া স্লোগান দিয়েছে এবং আপনারা দেখেছেন তারা আমার প্রতি কি পরিমাণ ক্ষোভের সাথে আমি সেই দিন আমি জুলুমের শিকার হয়েছিলাম। আমি আশা করেছিলাম তারা ব্যক্তি সন্তানকে যখন হেনস্থা করলে একজন নারী শিক্ষার্থীকে প্রার্থী পরের কথা, আমি তো একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী, আমার সাথে যারা যখন এরকম ব্যবহার করেছে আমি আশা করেছিলাম তারা আমার কাছে ক্ষমা চাইবে। ঠিক আছে, আমার কাছে ক্ষমা চান নাই, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার পরে যখন বাংলাদেশে আপামর ধর্মপ্রাণ মুসলিম জনতার মনে আপনারা আঘাত দিয়েছিলেন, আপনারা কেউ অফিসিয়ালি কোনো ক্ষমা চেয়েছেন কিনা? আপনারা ক্ষমা চান নাই। তারপরে আপনাদের কিন্তু আমরা এই নির্বাচনে যখন সংগঠিত হচ্ছে প্রতিটি প্যানেল একসাথে হয়েছি, আমরা নির্বাচনের জন্য একসাথে হয়েছি এবং আপনাদেরও আমরা কিচ্ছু বলি নাই, ছেড়ে দিয়েছি। আজকে আপনারা কি করলেন? এভাবে বারবার ছাড় দেওয়ার কারণে আজকে আপনারা 14 ব্যাচের আইন বিভাগের একজন নারী শিক্ষার্থীকে আপনারা হেনস্থা করলেন এবং হেনস্থা করে শেষ হন আপনি পুলিশে ধরাই দিয়েছেন। যখন আপনারা বলে ছাড়েন যে আপনারা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করবেন এবং আপনারা এই নারী হেনস্থাকারী, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি বলবো যে নারী হেনস্থাকারীদের না বলুন এবং যারা নারী হেনস্থা করে তাদেরকে চিনে রাখুন এবং তাদেরকে ভবিষ্যতে প্রতিহত করতে হবে। যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মতো স্লোগান সহ্য করতে পারে না, তারা কিভাবে বাংলাদেশের নারীদের মা বোনদের সুরক্ষা করবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি জনগণের কাছে এই আকাঙ্ক্ষা রাখি, আপনারা দেখুন কারা নারীদের হেনস্থা করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগসুকে কেন্দ্র করে কারা বিশৃঙ্খলা করতেছে। আমাদেরই এক নারী শিক্ষার্থী তারা পুলিশে ধরাই দেওয়ার মতন সাহস হয় কিভাবে? এবং যারা ধরাই দিয়েছে তারা 4র্থ 5ম ব্যাচের শিক্ষার্থী, মানে তারা হচ্ছে ছাত্র দলের পোস্টেড একজন নেতা কর্মী এবং যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। এই যে অছাত্ররা জগন্নাথের নিরাপত্তা নষ্ট করছে, জগন্নাথের যে সুন্দর সবাই একসাথে বসে যে একটা সহানুভূতিশীল অবস্থানে আছে, এই যে তারা এগুলো নষ্ট করছে, তাদের চিনে রাখুন।